আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ চলে আসলাম খুব সাধারণ কিন্তু চমৎকার একটি রান্না নিয়ে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, পাচ্ছেন একটু বেশি পরিমাণে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো তেল। সাথে দিচ্ছি শিং মাছ বা জিওল মাছ, যেটাই বলেন না কেন। এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের আসলে বলাই হয়নি আমি কি রান্না করব। আমি আর জিওল মাছ দিয়ে, আলু দিয়ে, সজনা দিয়ে মাখা মাখা করে হাতে মাখিয়ে রান্না করব। ওই যে বললাম, সাধারণ কিন্তু অনেক মজার একটি খাবার। সজনা খেতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। মাছটা মাখানো হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোও খুব মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে, দেখেন আলুগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি সজনাগুলোও দিয়ে দিব এর মধ্যে। আমার নানিকে দেখতাম সজনাগুলো হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিত। আমিও আজ সজনাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে নাকি সজনার যে একটা গন্ধ আছে সেটা চলে যায়, আর খেতেও নাকি খুব ভালো লাগে। আমি সজনে ডাঁটাটা একটু বেশি পরিমাণে দিলাম। এটাও আমি এখন খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এই দেখেন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটাকে আমি এখন চুলায় বসিয়ে রান্না করব। এই দেখেন আমার সজনাটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে যদি একটু টমেটো পড়তো তাহলে ব্যাপারটা একদমই জমে যেত, কিন্তু আজ আমার বাসায় টমেটো নেই, তাই আর কি করার। আচ্ছা, এটা হতে থাক। এই দেখেন সজনাটা আমার হয়ে গেছে। আমি একদম শুকিয়ে ফেলিনি ঝোল, একটু মাখো মাখো রেখেছি। এভাবে খেতে অনেক ভালো লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও এমন করে রান্না করে খেয়ে দেখবেন। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।